This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছি টিভি9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি মধুকল্পিতা রয়েছে অনির্বাণ। এবং আমাদের কোন দিকে আজকে নজর থাকবে প্রথমেই? অবশ্যই স্যারের কাজ কেমন হলো তার দিকে, মানে এসআইআর। আজকে তো খসড়া তালিকা বেরোলো, কাজ ভালো খারাপ তা নিয়ে ইতিমধ্যেই নানা রকমের রাজনৈতিক সংঘাত আছে। আমরা বলছি এসআইআর এর কাজ হয়েছে লাভলি। মাছ ধরতে নদীতে জাল ফেলেছিল জেলে, কিন্তু জালে যে বড় ফুটো ছিল সেদিকে খেয়ালই নেই। ফলে যা হওয়ার তাই হলো। বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে অভিযুক্ত নয়, প্রমাণিত, একেবারে আদালতে পাঠিয়ে দেওয়ার কথা ছিল দেশ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে অন্য দেশে। তবু লাভলি খাতুনের নাম রয়ে গেল এই ভারতের এই রাজ্যের ভোটার তালিকায়। ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছে গোটা বাংলায়। শুধু মালদায় সংখ্যাটা ২ লক্ষের বেশি। কিন্তু অবাক করার মতো বিষয়, বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে চিহ্নিত তৃণমূলের পঞ্চায়েত প্রধানের পদ থেকে অপসারিত লাভলি খাতুনের নাম খসড়া ভোটার তালিকায় জল করছে। কাজই চলেনি। মালদার চাঁচল বিধানসভার ভোটার লাভলি। ও লাভলি, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী, সেই লাভলি খাতুনের নাম ভোটার তালিকায় রয়ে গেছে, তার নাম বাতিল হয়নি। ওর যা যা ডকুমেন্ট লাগার কথা সেই ডকুমেন্টগুলো আছে আপনার কাছে? ডকুমেন্টসে নামা হয়নি, এমনি খালি ফর্মটা নিয়েছি। ওকে একটা রিসিপ্ট দিয়েছি, একটা আমার কাছে আছে। 2002-তে ওর নাম নেই, ওর বাবারও নাম নেই, তাহলে সেই ডকুমেন্টটা ফর্মটা ফিল আপ করলেন কি করে? আমি ফর্ম পূরণ করেছি না, ওই পূরণ করে জমা করেছি। লাভলি খাতুন হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদের তৃণমূলের পঞ্চায়েত প্রধান ছিলেন। অভিযোগ, বাংলাদেশি নাসিয়া শেখ পাসপোর্ট ছাড়াই ভারতে ঢুকে হয়ে যান লাভলি খাতুন। বাবা জামিল বিশ্বাস হন শেখ মুস্তাফা। আরো চমক, লাভলির জন্মের শংসাপত্র ইস্যু হয় 2018 সালে, অথচ তারও 3 বছর আগে নাসিয়া ওরফে লাভলির নাম উঠে যায় ভোটার তালিকায়। পরিচয় ভারিয়ে ওবিসি শংসাপত্র বের করে ফেলেছিলেন। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে ধরা পড়ে পঞ্চায়েত প্রধানের পদ যায় লাভলি। কিন্তু যার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ, সরকারি সার্টিফিকেট জাল করার অভিযোগ, তার নাম কিভাবে থেকে গেল ভোটার তালিকায়? ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি, এবং তারা এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি আইনি লড়াইয়েরও প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। আমরা চাপ দিয়ে কিছু করতে পারবো না। তৃণমূল কংগ্রেস যেমন করেন আমরা সেরকম করি না। তারা যদি না শোনে আমরা কোর্টে তাদের বিরুদ্ধেও যেতে পিছপা হব না। তদন্ত সাপেক্ষ ব্যাপার, সেটা আমি বলতে পারবো না, কিন্তু যে সেই বিষয়ে আমার জানাও নেই। কিন্তু আমাদের এটা উদ্দেশ্য যে কোনো জেনুইন ভোটার যাতে বাদ না হয়। যাদের যাদের বিএলওকে প্রভাবিত করে রাখা হয়েছে মালদা জেলায়, তাদের সবার নাম কাটা যাবে। এই বিষয়ে জানতে লাভলি খাতুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তিনি ফোনই ধরেননি। যদি আমাদের কাছে দৃষ্টি আকর্ষণ হবে, ইয়া আমাদের ইন্টারনাল সফটওয়্যার থেকে আসবে, ইয়া ইসিআই সফটওয়্যার থেকে আসবে, আমরা ইনকোয়ারি করবো। ও লোককে ফোনে জানবো ইয়া বিএলও পাঠিয়ে জানবো কি আপনার কন্ট্যাক্ট কোথায় থাকছেন আপনি। তারপরে আমরা ফাইন্ড আউট করবো বিএলও থেকে, যে বিএলও এটা ভেরিফাই করেছেন, কোন ভিত্তিতে উনি ভেরিফাই করেছেন। বিএলও তো নিজে অ্যাপ থেকে আপলোড করেছেন, তো উনি কেন করেছেন এরকম জিনিস আমরা জানতে চাইবো। মশারিতে ফুটো থাকলে মশা মাছি তো ঢুকবেই। মশা মাছির মতোই ভারতে ঢোকা বাংলাদেশিরা এখনো মশারির ভিতরেই ভন করছে। দায় মশারির, না মশারির মালিক নির্বাচন কমিশনের? শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। এসআইআর এর খসড়া কি মতুয়া মানচিত্রে বড়সড় প্রভাব ফেলবে? তালিকায় দেখা যাচ্ছে ম্যাপিংই হয়নি লক্ষ লক্ষ মতুয়ার। চোখে পড়ার মতো বিষয়, মতুয়ারা যেসব আসনের নিয়ন্ত্রক, সেই সব আসনে হাজার হাজার মতুয়ার পূর্বপুরুষের নামই মেলেনি খুব স্বাভাবিক কারণেই। এইসব আসন বিজেপির গড় হিসেবে ইতিমধ্যে পরিচিত। নামবাদের আশঙ্কার নানা যুক্তি পাল্টা যুক্তি চলছে। এবার ডাক পড়বে শুনানিতে, তার আগে রীতিমতো কি হয় ভাব মতুয়া। যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেল, কেউ কথা রাখেনি। এইভাবে যে আমাদের যে মতুয়াদের নাম যে বাদ যাচ্ছে, এত সংখ্যা যে বাদ যাচ্ছে, আমরা খুবই আতঙ্ক। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রথম ধাপেই মতুয়াগড়ে কাঁপুনি। খসড়া তালিকায় স্পষ্ট মতুয়াগড়ের সর্বাধিক নাম আনম্যাপড।
তাতেই অনেক মতুয়ারই গলার স্বর খাদে। 2002-এর সঙ্গে তাদের কোনো লিঙ্ক নেই, 2002-এ তাদের নাম নেই, বাবা কিংবা মায়ের নাম নেই, যার ফলে 2002-এর তালিকায় যে সমস্ত মানুষজন নাম নেই তাদের আনম্যাপড ঘোষণা করেছে। খসড়া তালিকায় স্পষ্ট বাংলাদেশ সীমান্ত লাগোয়া আসনে যেখানে মতুয়ারা সিংহভাগ, সেখানে ম্যাপিং হয়নি হাজার হাজার মতুয়ার। সীমান্তবর্তী গাইঘাটায় আনম্যাপড 14.5%, হাবড়ায় 13.6%, সর্বাধিক মতুয়ার বাস যেখানে সেই বাগদায় 12.7%, কল্যাণীতে 11.9%, রানাঘাট উত্তর পূর্ব 11.2%, বনগাঁ উত্তরে 11.3%, কৃষ্ণগঞ্জে 10.4%, রানাঘাট উত্তর পশ্চিমে 10.3%, রানাঘাট দক্ষিণ 9.3%, চাকদায় 9%, শান্তিপুরে 8.5% এবং হরিণঘাটায় ভোটার তালিকার 7.2% ভোটারের ম্যাপিং হয়নি। এই তালিকার একটা বড় অংশই মতুয়া, যাদের পূর্বপুরুষদের নাম নেই 2002-এর ভোটার তালিকায়। মিলছে না বাবা, মা, দাদু বা দিদিমার নাম। এবার শুনানিতে ডাকা হবে তাদের। কিন্তু নিজেকে নাগরিক প্রমাণ করতে নথি জোগাড় নিয়েও তো বিস্তর প্রশ্ন। হিয়ারিংয়ে তিনি একটা পাসপোর্ট দেখালে, তিনি একটা মাধ্যমিকের সার্টিফিকেট দেখালে যে তোমার বাবা কোথায়, কেন বাবারটা নেই, তখন তিনি কি উত্তর দেবেন? সিএর অ্যাপ্লিকেশন যারা করেছে তাদের যদি অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট করা হয় তবেই কিন্তু ব্যাপারটা পজিটিভ হবে, না হলে কিন্তু সকলে এখনো পায়নি। সারা ভারত মতুয়া মহাসংঘের তথ্য বলছে রাজ্যে মতুয়া ভোটার প্রায় 1,80,00,000। 100 বিধানসভা আসনে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে মতুয়াদের। তার মধ্যে 21টি আসনে মতুয়া ভোটই নির্ণায়ক। বিজেপির অনুকূল আসনে মতুয়াদের নাম বাদের আশঙ্কায় নানা রকম অঙ্ক কষা শুরু হয়েছে। অবিলম্বে সিএ সার্টিফিকেটগুলো সেন্ট্রাল প্রদান করা শুরু করুক, না হলে পরে বিশৃঙ্খলাটা এমন একটা জায়গায় পৌঁছাবে সেখানে সকলেরই ক্ষতি হবে। মতুয়া মহাসংঘ এটাকে আমরা সমর্থন করি না, আমরা চাই যে এদের নিঃশর্ত নাগরিকত্ব হোক। এসআইআরে মতুয়া মানচিত্রর ওলটপালটের আশঙ্কা, পদ্মনেতারা ভরসা খুঁজছেন সিএ এর উপর, তৃণমূল আশা অন্য জায়গায়। মুখ্যমন্ত্রীর কথায় যারা বিশ্বাস করে সেই সময় সিএর ফর্ম ফিল আপ করেননি, তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এর দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কি? যাদের ভোটে প্রতিটা ভোটে বিজেপি স্ফীত হচ্ছে, লোকসভায় জিতছে, বিধানসভায় জিতছে বর্ডার লাগোয়া, তাদেরকে আজকে বিপদের মুখে ঠেললো যারা, তার নাম ভারতীয় জনতা পার্টি। সিএএতে আবেদন করে নাগরিকত্বের সার্টিফিকেট পেতে শুরু করেছেন অনেকেই, তবে তা চাহিদার তুলনায় নগণ্য। অনেকেরই প্রশ্ন, সিএএ দিয়ে এই বিরাট ধস ঠেকানো যাবে তো? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে কতজনের নাম বাদ গেল? বিরোধী দলনেতার বুথে কাদের নামের পাশে লাল কালির ঠেঁড়া পড়ল? ভোটার তালিকায় খসড়া সামনে আসার পর অনেকেরই প্রশ্ন, এই কাটাকুটির খেলায় কার লাভ কার ক্ষতি? ভোটমুখী নন্দীগ্রামে তাই নানা কৌতূহল। জমি আন্দোলন পর্ব থেকেই রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত আসন নন্দীগ্রাম। 2009 থেকে যেখানে 12 বছর তৃণমূলের দাপট, তারপর শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সেই নন্দীগ্রামে খসড়া তালিকায় দেখা গেল 10,553 জন ভোটারের নাম বাদ। শুভেন্দুর বুথে নাম কাটা গেল 11 জনের। বিরোধী দলনেতার বুথ নন্দনায়ক বার, সেখানে একাধিক নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন শুভেন্দু অধিকারী। নন্দনায়ক বার বুথে গত লোকসভা ভোটে ভোটার ছিলেন 711 জন, এবার তা কমে হয়েছে 700। এদের মধ্যে 6 জন মৃত, 4 জন স্থানান্তর, 1 জন নাম তোলেননি। লিঙ্কেজ নাম তুলতে বলেছে, ওদের কোনো লিঙ্কেজ পাইনি বলে 4টা হিয়ারিং দেখিয়েছি। সেই সঙ্গে 2002-এ 3টা নামের মিসম্যাচ আছে, 2002 থেকে 2025। ওনার নাম তো ভোটার লিস্ট থেকে বাদ গেছে। যেতে পারে, মারা গেছে, যেতে পারে। 2021-এর ভোটে নন্দনায়ক বার থেকে শুভেন্দু অধিকারী 155 ভোটের লিড পেয়েছিলেন। পঞ্চায়েত ভোটে অবশ্য বিরোধী দলনেতার বুথে 416 ভোটে এগিয়েছিল তৃণমূল। গত লোকসভা ভোটে ওই বুথে বিজেপি 160 ভোটের লিড পায়। হিন্দুদের ধারক বাহক হিসেবে শুভেন্দু অধিকারী নিজেকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেন, সেই বুথ এবং অঞ্চলগুলিতেই বেশি নাম বাদ গেছে। প্রকৃত যাদের ভোটার তাদের একটা নাম কোনো বাদ যায়নি, আর আমরাও চাইবো না যে প্রকৃত ভোটারের একটাও নাম বাদ যাক।
অনেকেই মনে করে দিচ্ছেন এটা কিন্তু চূড়ান্ত নয়, এরপরেও নাম ঝুঁকতে পারে, বাদও যেতে পারে। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এই এসআইআর নিয়ে পথে ঘাটে অনেক প্রতিবাদ দেখেছেন, কিন্তু শ্মশানে প্রতিবাদ দেখেছেন কি? চমকে যাবেন না। অনেক দিন থেকে আপনাদের বলছি এই এসআইআর আবহে এমন কিছু হচ্ছে বা হবে যা আগে দেখেননি আপনারা বা শোনেননি। আজ দেখুন নিজের পায়ে হেঁটে এক জ্যান্ত ভোটারের শ্মশান যাত্রা। সকাল সকাল স্থানীয় শ্মশানে কাউন্সিলরকে ঢুকতে দেখে অনেকেই একটু চমকে গিয়েছিলেন। হঠাৎ শ্মশানে কেন? কাউন্সিলরের মুখভার, হলোটা কি? তবে প্রশ্ন করতেই কাউন্সিলর যেটা বললেন সেটা কোনো চমকের থেকেও কম নয়। নিজেই নাকি নিজের সৎকার করতে এসেছেন ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্য দে। কালীপুর শ্মশানে এরা আমাকে নিয়ে এসছে, আর আমি নিজেও হেঁটে হেঁটে চলে এসেছি নিজের সৎকারের জন্য। আজকে খসড়া লিস্ট প্রকাশ হয়েছে, সেখানে আমি একজন জনপ্রতিনিধি, আমাকে দেখানো হয়েছে আমি মৃত। সকালে রাজ্যের বাকি সবার মতোই তিনিও খসড়া ভোটার তালিকায় নজর রেখেছিলেন। বাদ পড়া ভোটারের তালিকা দেখেই চমকে ওঠেন। মৃতের তালিকায় জলজল করছে তাঁর নাম। সেটা দেখেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন, ভোটার লিস্ট যখন মৃত বলছে তিনি নিজেই শ্মশানে গিয়ে প্রতিবাদ জানাবেন। যদি একজন জনপ্রতিনিধিকে আপনারা মৃত দেখান, তাহলে এরকম লক্ষ লক্ষ মানুষ যারা হয়তো প্রতিবাদ করতে পারবেন না বা যারা হয়তো আমাদের কাছে অব্দি পৌঁছতে পারবেন না, তাদের নাম তো আপনারা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছেন। কিভাবে জ্যান্ত মানুষ ভোটার লিস্টে মৃত হয়ে গেল? বিএলও বলছেন টেকনিক্যাল ফল্ট। টেকনিক্যাল ফল্ট বা কোনো কারণে হয়তো ব্যাপারটা মিসম্যাচ হয়ে গেছে, তবে এক্ষেত্রে এটা হওয়ার মূল্য নয়। স্থানীয় বিজেপি নেতৃত্বের মতে এত বড় কাজে দু একটা ছোটখাটো ভুল হতেই পারে। এই ভুল খুব সহজেই সংশোধনযোগ্য। ইনামারেশন ফর্ম তো সূর্যদে নিজেই নিশ্চয়ই ফিল আপ করেছেন, তাই সেই ফর্মটা যদি বাজারে প্রকাশ করা হয় তাহলেই দেখা যাবে যে ফর্মে কোনো ভুল আছে কিনা। উনি যদি ফর্ম ভুল ফিল আপ করেন তাহলে বুঝতে হবে যে প্রচারের আলোয় আসার জন্য এই কাজটা করেছেন। খসড়া তালিকা প্রকাশের আগে ও পরে নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যের বৈধ ভোটারদের নাম তালিকায় থাকবে। কোথাও যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে সেটা সংশোধন করার উপায়ও আছে। জেনুইন মিস্টেক যেটা আছে या ডিউ টু ডেলিবারেট মিস্টেক যেটা আছে, ওর নাম নেই খসড়া তালিকার মধ্যে, ওকে ডিক্লেয়ার হয়ে গেছে ASDD, হি ক্যান অ্যাপ্লাই ফর ফর্ম 6 যেটা আছে। মঙ্গলবার ডানকুনির এই ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। ডানকুনি থেকে সনৎ মাঝির রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, 26-এর আগে বাঁকুড়া জেলায় সেখানে শক্তি বৃদ্ধি ডেকে আনছে কি শক্তি ক্ষয়? কেন বলছি এ কথা? যেখানে স্পষ্ট তৃণমূল জেলা সভাপতি এবং বিধায়কের দ্বন্দ্ব, রারবঙ্গে যোগদান ঘিরে তৃণমূলেই যে তুমুল বিতর্ক। উত্তরীয় দিয়ে যারা এসেছেন বিরোধী দল থেকে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছেন, প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাঁকুড়ার দেশটা বিধায়ক হরকালী প্রতিহারের হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ প্রায় 400 জনের। 26-এর ভোটের আগে যে কোনো রাজনৈতিক দলের কাছে এটা শক্তি বৃদ্ধির ইঙ্গিত, কিন্তু তৃণমূলে এই যোগদান কোথাও কি শক্তি ক্ষয়ের আভাস দিচ্ছে? না, আমার কাছে এই ধরনের কোনো যোগদানের খবর নেই। আর এই যোগদান পার্টি মানে এটাকে অ্যাফিলিয়েট করেনি, পার্টি এটা পারমিশন দেয়নি, পার্টি অনুমতি আমি জানি না। আমি জেলা সভাপতি হিসেবে আমি বিষয়টা সম্পর্কে কিচ্ছু জানি না। আমি জয়েনিং হওয়ার পরে জেনেছি, জয়েনিং হওয়ার পরে আমি জেলা সভাপতি হিসেবে কিচ্ছু জানি না। অতএব এই জয়েনিং আমার কাছে আনঅফিসিয়াল রয়েছে। 24 ঘন্টা কাটেনি এই যোগদানে। খোদ তৃণমূল জেলা সভাপতি কিনা বলছেন এই যোগদান অবৈধ। কেন? বিজেপি ছেড়ে তৃণমূলে আসা বিধায়কের হাত ধরে যোগদান হয়েছে বলে? মানে এই 400 জনের তৃণমূলে যোগ দেওয়া কোথাও বিধায়ক জেলা সভাপতি দ্বন্দ্ব স্পষ্ট করে দিল। আমি যা বলার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শেই আমি যা বলার বলবো আগামী দিনে। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপারই নেই। বিধায়ক যতই শাসক দলে গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করুন, বিরোধীরা কিন্তু এখানে গোষ্ঠীদ্বন্দ্বের পাশাপাশি কাটমানির তত্ত্বও জুড়ে দিচ্ছেন।
জেলা সভাপতির সঙ্গে বিধায়কের যে গোষ্ঠীদ্বন্দ্ব তা প্রকাশ্যে এসছে। বিধায়ক মানে না এ জেলা সভাপতি, আর ওই জেলা সভাপতি মানে না যে ইনি তৃণমূলে যোগদানকারী বিধায়ক। আসলে হচ্ছে সমস্যাটা হচ্ছে কাটমানি। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেতৃত্ব বারবার একতার উপর জোর দিচ্ছেন। জেলায় জেলায় বৈঠক করে একসঙ্গে লড়ার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাস্তব ছবিটা যে উল্টো তার আরও একবার প্রমাণ মিলল বাঁকুড়ায়। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ভবানীপুরে প্রায় 45,000 নাম বাদ তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ মমতার। ফিরাদকে খিদিরপুরের, দেবাশিসকে কালীঘাটের তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ। তৃণমূল কাউন্সিলর অসীম বসু তাকে 70 নম্বর ওয়ার্ডে বিশেষ নজর দেওয়ার নির্দেশ। ভবানীপুর কেন্দ্রের বেশ কিছুটা অংশ খিদিরপুর এলাকায় পড়ে। অনেক জীবিত ভোটারদের মৃত হিসেবে দেখানো হয়েছে। ভবানীপুরে প্রায় 45,000 নাম বাদ তালিকা দেখে খুঁটিয়ে দেখার নির্দেশ দিলেন এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বুথে নাম বাদ পড়েছে প্রায় 127 জনের। ভবানীপুরে 8 কাউন্সিলর এবং BLA 2দের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈধ নাম বাদ গেলে হিয়ারিং এর পাশে দাঁড়ানোর বার্তা মমতার। বৈধ ভোটারের নাম তালিকায় তুলতে সাহায্য করতে হবে, বৈঠকের নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন ফিরাদ হাকিম, সুব্রত। ভোটেলি মধুকল্পিতা জানো তো নেতাদের প্রাণ কাটা শুরু হয়। যেমন ধরো মতুয়াদের, সবাই বলছেন মতুয়া অন্তপ্রাণ। তৃণমূল, বিজেপি, কংগ্রেসের পর এবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে CPM। মতুয়া ভোট ব্যাংক নিজেদের দিকে রাখতে মরিয়া সব পক্ষ। আবার সব দলেরই দাবি মতুয়াদের ভোট ব্যাংক হিসেবে তারা ব্যবহার করেন না, অন্যরা ব্যবহার করে। কিন্তু 26-এর ভোটে সেই মতুয়াদের মন পাবে কে? সামনে 26-এর নির্বাচন, তার আগে ঠাকুরবাড়িতে CPM। মঙ্গলবার CPM এর বাংলা বাঁচাও যাত্রা গাইঘাটাতে পৌঁছায়। সেখানে মতুয়াদের নিয়ে সমাবেশের আয়োজন করা হয়। এরপর ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে গিয়ে হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরকে মালা পরিয়ে দেন সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। মতুয়াদের বঞ্চনার অভিযোগ তুলে একযোগে তৃণমূল বিজেপিকে আক্রমণও সানিয়েছে CPM। গোটা সম্প্রদায়কে নির্দিষ্ট দুটি রাজনৈতিক দল তাদের চেয়ার পাওয়ার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহার করেছেন। গত কয়েক বছর ধরে মতুয়াগড়ে পদ্ম ফুলের চাষ হয়েছে। তৃণমূলও চেষ্টা চালিয়ে গিয়েছে হারানো জমি ফিরে পাওয়ার। কিন্তু SIR চালু হতেই হঠাৎ করে মতুয়াগড়ে কংগ্রেসের হাত। মতুয়াদের সঙ্গে অধীর চৌধুরীর কাছাকাছি আসা মতুয়াগড়ে তৃতীয় শক্তির সম্ভাবনা উস্কে দিচ্ছে 26-এর আগে। এই সব দেখে হারানো জমি পুনরুদ্ধার করতে মরিয়া CPM। এই মতুয়া সম্প্রদায়ের মানুষ বামপন্থীদের সঙ্গেই ছিলেন, চিরকাল ছিলেন। কারণ সমাজ সংস্কারের তারা পক্ষে, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে এবং শিক্ষার জন্য, ঐক্যের জন্য, সম্প্রীতির জন্য। বিজেপি যা করে এবং তৃণমূলও করেছে, প্রথমে তৃণমূল করেছে একটু বড় মাকে সম্মান টম্মান জানিয়ে দিয়ে মমতা ব্যানার্জি একটু ঠাকুরবাড়িতে গিয়ে আর বিজেপি তৃণমূল মিলে ঠাকুরবাড়িকেই ভাগ করে দিয়েছেন। ঠাকুরবাড়ির প্রমথ রঞ্জন ঠাকুর একসময় কংগ্রেসে বিধায়ক ছিলেন, পরে বিধান রায়ের মন্ত্রিসভায় জায়গাও পেয়েছিলেন। 7-এর দশকের পর থেকে ঠাকুরবাড়ির সঙ্গে কংগ্রেসের সুতো আস্তে আস্তে ছিঁড়তে থাকে। সেই জায়গায় বামেদের আনাগোনা বাড়ে ঠাকুরবাড়িতে। প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক হরিপদ বিশ্বাস দীর্ঘদিন বামেদের হয়ে মতুয়াদের সঙ্গে যোগাযোগ রাখতেন। রাজ্যে পরিবর্তনের আগে পর্যন্ত বামেদের ভোট ব্যাংক ছিল মতুয়ারা। ওসব করে লাভ হবে না, শূন্য ছিল বামফ্রন্ট, শূন্যই থাকবে। 34 বছর ধরে মানুষ ওদের দেখেছে, সুতরাং তাদেরকে প্রতি আর আস্থা নেই। যতই ওরা যাত্রা করুক, পরিবর্তন যাত্রা করুক আর যাই করুক না কেন, বাংলা ভাষায় যাত্রা করুক, ওতে কাজ হবে না। CPM শূন্য ছিল, শূন্য হবে। ভারতীয় জনতা পার্টি 2026-এ ক্ষমতা আসছে। মমতাদের জন্য যে কাজটা করেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। CPM বলেন, এখানে 34 বছর ক্ষমতা ছিল, ঠাকুরনগরে কিছু করেনি, মমতাদের জন্য কিচ্ছু করেনি। ঠাকুরবাড়ির যা উন্নয়ন সবই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরিয়েছে। 21টি আসনে মতুয়া ভোটের নির্ণায়ক। সেই আসনগুলিতে গত বিধানসভা ভোটে 12টিতে জেতে তৃণমূল, বিজেপি পায় 9টি আসন। বছর ঘুরলে আরও এক বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূল, বিজেপি থেকে কংগ্রেস, CPM সকলেই মতুয়াদের মন জিততে চায়। কিন্তু আপাতত ভোটার তালিকায় আমূল সংশোধন ভালোয় ভালোয় উতরোতে মতুয়ারা আসলে কাকে পাশে পাবেন সেটাই ঠিক করবে মতুয়া ভোটের ভবিষ্যৎ। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। মার্চে কাজ শুরু, এপ্রিলে শেষ, কিন্তু সরেজমিনে প্রকল্পের কাজ দেখতে গিয়ে চোখ কপালে খোদ তৃণমূল সাংসদের। মেজাজ হারালেন আরামবাগের মিতালি। গোঘাট 1 নম্বর ব্লকের BDO ইঞ্জিনিয়ার ধমক খেলেন জো। উঠে এলো কাটমানির তত্ত্ব।
26-এর আগে ফের বিজেপির নিশানায় তৃণমূল। প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ এড়ালেন আরামবাগের সাংসদ মিতালি নাথ। বিডিও অফিসের দুয়ারে প্রকল্প আর তাতেও কিনা কাটমানি। নালিশ শুনেই চোটে লাল আরামবাগের তৃণমূল সাংসদ ক্ষোভ উগরে দিলেন গোঘাট 1 নম্বর বিডিও অফিসের কর্মীদের উপর। 2026-এর ভোট সামনে, এমন সময় নাকি বিডিও অফিসের দুয়ারেই দুর্নীতির গন্ধ। প্রশাসন সূত্রে খবর, গোঘাট 1 নম্বর বিডিও অফিস চত্বরে সাইকেল স্ট্যান্ড তৈরির জন্য সাংসদ তহবিল থেকে 3,49,321 টাকা বরাদ্দ হয়। এই দেখুন কি লেখা, প্রকল্পের কাজ শুরুর তারিখ 12ই মার্চ, কাজ শেষ হয়েছে 10ই এপ্রিল, মানে 1 মাসেরও কম সময়। কিন্তু কাজ আদৌ শেষ হয়েছে কি? কি করে কাজ হবে? আরে কার্ডমানিটা বন্ধ করুন না, কার্ডমানিটা বন্ধ করলেই দেখবেন যে কাজ হবে। এই কার্ডমানি যতদিন থাকবে কাজ হবে না। এপ্রিল মাসে দেখলাম যে কাজটা কমপ্লিশন আছে, ঠিক আছে। আমার ইঞ্জিনিয়ার যিনি আছেন তিনি দেখছেন কোথায় গাফিলতি আছে, তাকে দিয়ে ঠিকঠাক করিয়ে দেওয়া। রীতিমতো আপনাকে উষ্মা প্রকাশ করতে দেখা গেল আপনার ফান্ডের টাকা থেকে। আমি একটা কথাই, কাজটা যেহেতু দীর্ঘদিন আগে, আমি বেশ কয়েক মাস আগে আমি কাজটা দিয়েছিলাম, কাজটা এখনো কমপ্লিট হয়নি। তো ওনারা বললেন আমরা তো আর জলদি লেবার টেবার পাইনি, কাজটা কমপ্লিট করে দেবেন বলেছেন। গ্রামে মহল্লায় হয় তা বলে বিডিও অফিস চত্বরে সাইকেল স্ট্যান্ড নির্মাণেও কাটমানির অভিযোগ। এসব শুনে সাংসদের মেজাজ গরম হওয়ারই কথা। তবে আরও একটা কারণ দেখছেন অনেকে, আর সেটা হলো 2021-এ গোঘাট বিধানসভা আসনটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেয় বিজেপি। 2024-এর লোকসভা ভোটের সময়ও গোঘাটে পিছনে পড়ে যায় তৃণমূল। ফলে চাপটা বুঝতে পারছেন তো আরামবাগের তৃণমূল সাংসদের উপর। শিগগিরই হয়তো রেলপথে জুড়ে যাবে গোঘাট। মিতালির হয়তো ভয়, ট্রেনের যুগেও কি সাইকেলে হারতে হবে ভোটের রেস? তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। ভবানীপুরে প্রায় 45,000 নাম বাদ, তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ, দেবাশিস, অসীম বসুকে তালিকা খুঁটিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। অনেক জীবিত ভোটারকে মৃত দেখানো হয়েছে বলে বৈঠকে বলেন মমতা, এমনই খবর সূত্র মারফত। বিধানসভা ভিত্তিক আপনি অনেক নাম্বারস কারো কম বেশি এটা পেতেই পারেন। নিশ্চয়ই ওই ASD যেটা অ্যাবসেন্ট শিফটেড ডেড নট ফাউন্ড, এই সংখ্যাটা বাদ যাবে। সেটা তো ভেরিয়েশন হয়, নাহলে আপনারাই তো উল্লেখ করছেন কিছু কিছু বিধানসভা কেন্দ্রে অধিকাংশ অনেকগুলো নাম বাদ যাচ্ছে, আর অনেকগুলো আপনারা বলেননি যেখানে কম নাম বাড়ছে। কম বেশি থাকবে, এটাতে কোনো মানে এটা কোনো রিফ্লেকশন নয়, এটা কোনো আয়না নয় যে ওখানে কম বাদ গেছে আর ওখানে বেশি বাদ গেছে, তা তো না। সংশোধনের কাজটা আরও ভালো হলে পরে হয়তো এত নামও বাদ যাওয়ার বিষয়টা আসতো না।